আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল হয়ে গেছে, শুরু হয়ে গেছে নতুন একটা দিন। তো সবার কাছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদের নতুন একটা দিন রাত যায় দিন যে আমাদের উপহার দেয়, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। তারপরে তো সকাল দেখতেই পাচ্ছেন আমার ছেলেরা ছেলে বের হয়েছে, ছেলেরা না, কারণ আরেক দুই ছেলে ঘুমা, আর মেজো ছেলে ওর বাবার সাথে বের হয়ে যাচ্ছে। ওদের পরীক্ষা যেহেতু 8টা থেকে, তো সকাল সকাল আর দেখেন সকালের আবহাওয়াটা কিরকম। ওরা ছেলে স্কুলে চলে গেছে বাবার সাথে, একটু পর আপনার ভাইয়ের চাকরি বেড়ে গেছে, আপনার ভাই দিয়ে আসে, আবার আপনাদের ভাই নিয়ে আসে। আমি এখন সারাদিন ঘরের মধ্যে থাকি, আর ঘরে থাকতে একসময় এরকম হয়ে যায় আর ভালো লাগে না। তারপর চেষ্টা করি, কারণ ঘরে থাকার অভ্যাসটাই মনে হয় মেয়েদের জন্য ভালো। আর যখন সমস্যা হয় তখনই বাসা থেকে বের হই, আর কেন জানি বাসা থেকে না বেরোতে না নিজেকে কেমন এক ঘুটে মনে হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে একাকিত্বটা মানুষ যেরকম ভোগে, আমার মনে হয় যে আমি এখন ওইরকম হয়ে যাচ্ছি, একা একা সারাদিন ঘরে, ভালো লাগে না। মাঝে মাঝে ইচ্ছে করে কোথাও চলে যাই, দূরে কোথাও থেকে ঘুরে আসি। আসলে এরকম দূরে কেউ নাই যে কারো বাসা থেকে ঘুরে আসি, সবই থাকে কাছাকাছি। আর যাই বাবার বাড়ি, এই তো আমার সবকিছু মিলিয়ে। তারপর ছেলেরা চলে গেলো, আমি চা খেলাম, বাচ্চাকে চা দিলাম। দেখেন চা খেয়ে বিছানাটা নষ্ট, চাদরটা নষ্ট করে ফেলছে। আজকে আমার সবকিছু লেট হয়ে গেছে। এখন বাজে বেলা 12টা। আমার বাসায় আমার উকিল মা আর খালা শাশুড়ি আসছিল, যাদের জন্য এতক্ষণ তাদের সাথে গল্প করতে করতে আমার 12টা বেজে গেছে, যার জন্য আর কি সময়টুকু আমার লস হয়েছে। তারপর তারা চলে গেছে, তাদের নাস্তা পানি দিছি, খেয়ে দিয়ে চলে গেছে। বলছিলাম যে খেয়ে দিয়ে যেতে, তার মধ্যে তারা খেলো না। আর খালা চলে আসছিল, খালা এসে খালার মতো কাজ টাজ করা শেষ করছে। তারপর খালাকে আমি শুধু তরকারি বের করে দিয়েছিলাম যে আপনি সবকিছু ফ্রিজ থেকে নামিয়ে কাটে। তো খালা সব কেটে দিয়েছিল। আর খালাকে বলছিলাম যে আমাকে একটু নতুন আলু ভাজি করে দিতে, কারণ আমার নতুন আলু ভাজা খেতে খুব ইচ্ছে করছিল। তো খালা এগুলো করতেছে। আর আরেকটা কাজ করছি কি জানেন, আজকে তালে তালে আমি শিম তরকারিটা, শিম আর ফুলকপি দিয়ে রান্না করতে যাই। শিম তরকারি শিমটা আমার কষাইতে ভুলে গেছে। তারপর খালা বলতেছে একটু তেল আর একটু হলুদ দিয়ে লবণ দিয়ে এটাকে আবার ভালো করে ভাজেন, কষে এনে তারপর সেখানে তরকারির উপরে ছেড়ে দিন। তো খালার কথা মতো করে আবার আমি এটাই করলাম, করে ভেজে আবার তরকারির উপরে ছেড়ে দিব আর কি। আসলে অন্য মানুষকে হলে যা হয় আর কি, তালে তালে অন্যদিকে তাকিয়ে থাকি যে কি এটা করবো সেটা করবো, বা অন্য দিকে তাকিয়ে থাকলে যা হয়, এরকম হয়েছে আজকে আমার অবস্থা। তো আজকে তরকারি নিলাম হলো আমাদের যে খোলসা মাছ ছিল, সেই খোলসা মাছ দিয়ে আমি ফুলকপি টমেটো দিয়ে রান্না করলাম, আলু দিয়ে রান্না করলাম। যেহেতু এই মাছটা শীতের সবজি, শীতের মাছ, তার জন্য ভাবলাম যে শীতের সবজি দিয়ে মাছটা রান্না করি, আমার অনেক ভালো লাগবে। আপনাদের ভাইয়া খুব পছন্দ করে এই তরকারিগুলো। আর একটা জিনিস মিস্টেক করে ফেলছে, শাক বাটাটা। তো শাক বাটা আপনারা কে কে খান জানি না, এটা আপনার বিক্রমপুরের মানুষ এই শাক বাটা খায়। শাক বাটাটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো এটা কিভাবে বানানো হয়। আর পেঁয়াজ কাটতে বলেছিলাম খালাকে, খালা পেঁয়াজ কাটছে, নতুন পেঁয়াজ পাতার পেঁয়াজের কলিগুলো, যার জন্য এরকম হয়েছে আর কি। আসলে এক একজনের জীবন কাহিনী যখন শুনি কষ্টে বুক ফেটে যায়। মানুষের জীবনে কেন এত টাকা আসে, আর জীবনে কেন এবার এত অসুখ আসে, এখন দুঃখ আসে, এরকম আর কি। তো অনেক কথাই আজকে কথাটা তো অনেকক্ষণ বলার পর আজকে আমার সময়টা এইভাবে চলে গেছে। তারপর খালাও আমাকে কাটাকাটি করে দিয়ে, খালাও আজকে ব্যস্ততার মধ্যে ছিল। খালা বলতেছে তাহলে আমি চলে যাই, আমি রান্না বান্না শেষ না হলে আমি কখনো খালাকে যেতে দেই না। খালা বসে থাকে আমার যতক্ষণ পর্যন্ত রান্না শেষ না হবে, কারণ তখন আমার পাকের ঘরটা যদি পরিষ্কার না থাকে আমার ভালো লাগে না। আর এই ফাঁকে আমার ছেলে আমাকে এসে চকলেট দিচ্ছে, সে বলতেছি একটু খাও, একটা দিয়েছে, তারপর আরেকটা তার কাছ থেকে ভাগ নিয়ে খেতে হবে। এই ছেলেটা এরকম বিরক্ত করে আমাকে। তো বললাম তুমি যাও এখান থেকে। তারপর এখন চলে গেছে, এখন আরেক পর তরকারি রান্না করে ফেলবে বেলা, এখন 1টা বাজে, আবার একটা আজান দিয়ে ফেলবে, খুবই তাড়াহুড়া লেগে গেছে। তো এই ফাঁকে এখন আমি শালগম তরকারি রান্না করবো। শালগম দিয়ে আমি রান্না করবো হলো রুই মাছ দিয়ে। তো শালগম দিয়ে আমি রুই মাছ দিয়ে না, আজকে আমি বললাম না যে মাথা তার ছুটে গেছে, আমি শালগম দিয়ে আজকে খোলসা মাছ দিয়ে রান্না করতাম, আর রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করতাম। তো আজকে আমি মাথাটা পুরাই কেমন যেন খসা হয়ে গেছে, যার জন্য বুঝতে পারি নাই। এক তরকারি রান্তে গিয়ে আরেকটা তরকারি করে ফেলছে। তারপর সমস্যা নেই, দুইটাই তো ফুলে শীতের সবজি, তাই না? তারপরেই তো আমার আলু ভাজি হয়ে গেছে। আর ভাবছি যে আজকে এগুলো করতে করতে একটু মূলার সালাদও করবো, যেহেতু আপনার ভাই এখন বাসায় থাকে, সে মূলার সালাদটা অনেক পছন্দ করে। এটা কিন্তু বিক্রমপুরের প্রিয় একটা খাবার, মূলার সালাদ। আপনারা কে কে মূলার সালাদ খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। তো মূলার সালাদটা ওদের খুব পছন্দ। তার মধ্যে আমার এখন কিছুটা ধনিয়া পাতা ছিল তরকারিতে দিয়েছি, তারপর ছেলেকে নিয়ে এখন আবার ধনিয়া পাতা নিয়ে আসলাম। আর খালাকে দিয়েছিলাম ডিম ধুইতে, ডিম হয়তো বা খালা একটু চ্যাপটা বানায় ফেলছে। আর অনেক সময় খালা কিন্তু ভেঙে ফেলে দেয়, আমাকে বলে ওনা ভয়ে। তো আমি আজকে গনি নাই, না গনার ফাঁকে ফাঁকে আমি ডিমগুলো তারপর উঠাই ফেলছি, পরে মনে হইলো। তারপরে এই ফাঁকে সবকিছু করানো শেষ হয়ে গেছে। এখন ভাবলাম যে আমি যেহেতু গোসল করবো, তো আপনাদের ভাইও চলে আসবে, এই ফাঁকে আমি তাড়াতাড়ি ভর্তাটা মাখিয়ে ফেলি। যেহেতু এই সালাদটা গরম গরম ভাতের সাথে হলে আর কিছুই লাগে না, সে অনেক পছন্দ করে এটা। আমার শাশুড়ি এই শীতের সময় আমার শাশুড়ি সালাদটা বেশি বানাতো। আমাদের দেখা যায় শীতকালীন সময় মূলা আনলে আমার শ্বশুর এইভাবে সালাদ বানিয়ে দিত আমার শাশুড়ি। আর বলতো যে, আর একটা জিনিসকে জানেন যে যৌথ ফ্যামিলিতে যদি আপনি কিছু একটা মিলে খান, সেটা কিন্তু অনেক অনেক মজা লাগে। এখন আপনি একা হাজারো জিনিস দিয়ে খান, সেই স্বাদটা পাওয়া যায় না। দেখা যায় যৌথ ফ্যামিলিতে যখন ছিলাম করা হতো, সেটা আমরা সবাই মিলে খেতাম। আর এখন যদি অল্প নেই, সেটাও আমাদের মাঝে শেষ হয় না, সেটা আমাদের মাঝে ভাগ শেষ হতে চায় না। অল্প জিনিসের ভাগ কিন্তু অনেক মজা লাগে। আর বেশি জিনিসের ভাগ কি করব, যেমন এখন আমরা 3জন মানুষ, এখন আমাদের কাছে কিন্তু এই অল্প খাবারটা কিন্তু বেশি হয়ে যায়। আসলে এটাই মনে হয় নিয়ম, তাই না? যে একসাথে যখন থাকে তখন ওইটাই কিন্তু মজা লাগে, যখন কেউ থাকে না তখন কত খাবার বেশি যায়, তখন ভালো লাগে না। আর এখন সেই স্বাদটুকু পাই না। শাশুড়ির হাতে যে একটা স্বাদ ছিল, এখন সেই স্বাদটা পাই না। প্রায়
আমার হাজব্যান্ড আমাকে বলে যে মা রান্না করলে যে স্বাদটা পেতো বা আগে যে রান্নাটা করে যে মজাটা পেতো সেটা এখন আর নাই। তখন বলতাম যে আসলে প্রত্যেকটা মানে যতই দিন যায় ততই খাবারের মান প্রত্যেকটা জিনিসই নষ্ট হয়ে যায়, সে আগের স্বাদ থাকে না। তারপরে দুঃখের বিষয় একটা হলো যে সকালে একটু আগে আমি 2টা মুরগির বাচ্চা দেখেছিলাম যে ভালো আছে। তো একটু পর আমার ছেলে যখন স্কুলে যাবে 12টা 11:30টার দিকে 12:15টার দিকে আমাকে বলে আম্মু একটা মুরগির বাচ্চা মারা গেছে। এখন দেখে তো আমার পুরো মনটা খারাপ হয়ে গেছে যে সকালে একটু আগে দেখলাম 2টা বাচ্চা উপরে উঠে বসে আছে, এত তাড়াতাড়ি মারা গেল। আর শীতের সময় আসলে আপনারা কেউ মুরগির বাচ্চা কিনবেন না, কারণ শীতের সময় মুরগির বাচ্চা টিকতে চায় না, খুব সহজে মরে যায়। তো যে দেখেন আকাশের অবস্থা কি, মনে হচ্ছে যে শীতের আবহাওয়াটা এরকমই হয়। দেখেন বাইরে কি মৃদু পরিমাণ বাতাসে একটু একটু শীত লাগে। তো আপনাদের কি কোথায় থেকে শীত আপনাদের কোন অঞ্চলে বেশি পড়ছে অবশ্যই জানাবেন। আমাদের ভিডিওগুলো কেমন লাগে তাও জানাবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।